আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে ছাত্র জনতার ঢল। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি। 15 জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে। হাসনাত গণহত্যার বিচার ও অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা চাই বলেন সার্জিস। ঘোষণাপত্রে জুলাইয়ের আকাঙ্ক্ষা থাকতে হবে বললেন নাসির। আগামী নির্বাচনে বিজয়ীরাই সংবিধান সংশোধন করবে বলেন আখতার। হ্যাপি নিউ ইয়ার 2025। স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশা। সচিবালয় আগুনের প্রাথমিক প্রতিবেদন। নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে অগ্নিকাণ্ড। ফেসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার অঙ্গীকার সরকারের। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা। দৈনিক সমকাল। 2025 সাল হবে কার্যকরী ঐকমত্য সৃষ্টির বছর। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যেই চান শিক্ষার্থীরা। মার্চ ফর ইউনিটি। কর্মকর্তারা বিধি না মানলে আইনি ব্যবস্থা। সরকারের কঠোর বার্তা। সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপব্যবহারের ঝুঁকি আছে। টিআইবির সংবাদ সম্মেলন। আকিজের কারখানায় বিস্ফোরণ। হবিগঞ্জে প্রকৌশলী সহ নিহত 4। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কঠোর অবস্থান থেকে যেভাবে সরে আসে আন্দোলনকারীরা। কোনো বিস্ফোরক বা ব্যক্তির সংশ্লিষ্টতা পায়নি কমিটি। সচিবালয় আগুন। দৈনিক যুগান্তর। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণার আলটিমেটাম। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। লুজ কানেকশন থেকে সচিবালয় আগুন। নতুন সূর্যোদয়ে সুদিনের প্রত্যাশা। স্বাগত 2025। ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থান। স্বাধীন বাংলার বুকে রচিত হলো নতুন এক ইতিহাস। কোনো আধিপত্যবাদের স্থান হবে না দেশে। জামায়াতের আমির। ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়ে নানা প্রশ্ন। দৈনিক আজকের পত্রিকা। শিশুরা পাচ্ছে না বেশিরভাগ বই। বিনামূল্যের পাঠ্য বই। 40 কোটির বেশি বইয়ের মধ্যে সম্পন্ন হয়েছে মাত্র 6.5 কোটি। সব উপজেলায় বই পৌঁছায়নি। সব দরপত্র প্রক্রিয়া শেষ হয়নি। হচ্ছে না বই উৎসব। প্রথম দিনে অনলাইনে সব বই দেওয়া হবে। নতুন শিক্ষাক্রম বাতিল। বই পরিবর্তনের জন্য দরপত্রে দেরি। নতুন বছরটিও জনতার হোক। আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা। জনপ্রশাসনের বার্তা। নতুন সংবিধান তৈরি করতে গণপরিষদ নির্বাচনের দাবি। মার্চ ফর ইউনিটি। ঢাকায় যাওয়ার পথে শিক্ষার্থীদের ওপর হামলা। আহত 23। ইসির ভাবনায় জাতীয় নির্বাচন। ভোটার তালিকায় জোর। ছাত্র আন্দোলনকে বুঝতে পারছে না বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক। সচিবালয় আগুন। বিদ্যুৎ লাইনের লুজ কানেকশনে প্রাথমিক প্রতিবেদন। 2 কোম্পানিকে কাজ দিতে কারসাজির টেন্ডার। প্রাণী সম্পদের ওষুধ কেনা। পদ্মা সেতুর দুর্নীতি ষড়যন্ত্র মামলার পূর্ণ তদন্ত হবে। প্রতিদিনের বাংলাদেশ। দ্রুত সংস্কার ও নির্বাচনের তাগিদ। যেগুলো ছাড়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যাবে না সেগুলো করে নির্বাচন দেন মুজাহিদুল ইসলাম সেলিম রাজনীতিবিদ। সামগ্রিক পরিস্থিতিতে মনে করি 2025 সালের মধ্যে নির্বাচন করাটা বাঞ্ছনীয় হবে। সাইফুল হক সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অভ্যুত্থানের ঘোষণাপত্রের জন্য আলটিমেটাম। নাশকতা নয়। সচিবালয়ে আগুন। বিদ্যুতের গোলযোগ থেকে প্রতিবেদন দেওয়ার সময় বাড়ল 3 থেকে 15 দিন। শৃঙ্খলার প্রশ্নে কঠোর হচ্ছে সরকার। নতুন বইয়ের স্পর্শ ছাড়া থাকবে লাখো শিক্ষার্থী। কেয়ারটেকারের ওয়ার্ডরোবে শিশুর লাশ। বাংলাদেশ প্রতিদিন। দেশের বাইরের খবর।
চলে গেল উত্তাপ ছড়ানো বছর 2024। যৌন নির্যাতনের মামলায় হারলেন ট্রাম্প, হামলার ভয়ে লুকালেন নেতানিয়াহু। পুতিন সবচেয়ে কাছের বন্ধু কিমের। কিরিবাতি থেকে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা ফিরিয়ে দিল রাশিয়া। মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দৈনিক আনন্দবাজার, কালীঘাটের কাকু সংকটেই যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। জেএমবি থেকেই এবিটি মানল ধৃত জঙ্গিরা। মণিপুরে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী বীরেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।